দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদে ডেপুটি স্পিকার পাচ্ছে বিরোধী দল। এরই মধ্যে প্রার্থী ঠিক করতে জামাতকে প্রস্তাব দিয়েছে সরকার। আর প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনই। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। নির্বাচিত সরকারের জুলাই অভ্যুত্থানের সরকার পতনের পর রাষ্ট্র সংস্কারে নানা কমিশনের সুপারিশ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সাপেক্ষে তৈরি হয় জুলাই জাতীয় সনদ। এতে সইও করে প্রায় সব দল। এবার সেই সনদের প্রতি সম্মান ও সমঝোতার অংশ হিসেবে সংসদের ডেপুটি স্পিকার পাচ্ছে বিরোধী দল। প্রার্থী ঠিক করতে মৌখিকভাবে প্রস্তাব দেওয়ার কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঐক্যমতের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে, সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তবে বিরোধীদের আপত্তি থাকার পরও সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনই ভাষণ দেবেন বলেও জানান তিনি। নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সেটা এখনো পর্যন্ত সংবিধানে বহাল আছে, প্রথা আছে, ট্র্যাডিশন আছে। সুতরাং সেই হিসাবেই হবে। কেউ যদি দাবি করে সেটা ভবিষ্যতে যদি সংবিধানের সংশোধন করে যে রাষ্ট্রপতি আর ভাষণ দিবেন না, সেটা তখন দেখা যাবে। এছাড়াও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, বিদ্যমান সংবিধানে নেই এমন কিছু এখন বাস্তবায়ন সম্ভব নয়। অসাংবিধানিক কোনো কিছু আমরা জাতীয় সংসদে উত্থাপন করতে পারি না। আমরা বলেছি যদি গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয়, সেটা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এবং গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে করতে হবে এবং সেই ক্ষেত্রে সংবিধানের সংশোধনী আনতে হবে। আর অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের ভবিষ্যৎ সংসদে আলোচনার মাধ্যমে নির্ধারণ হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কোনগুলো গৃহীত হবে, কোনগুলো হবে না, সেটা সংসদে আলোচনার বিষয়। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।